তো আজকে আমরা যে অঙ্কটা সলিউশন করব সেটা হচ্ছে সুদ আসলের। তো যদি এরকম কোনো অঙ্ক দেওয়া থাকে যে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, মানে মোট কথা হচ্ছে আমাদের এই যে সুদে আসলে কথাটা যদি দেওয়া থাকে এবং কত গুণ, হ্যাঁ, কখনো আমাদের এখানে সুদের হারটা চাইতে পারে, তখন সময় দেওয়া থাকবে। আর কখনো হচ্ছে কি আমাদের সময় দেওয়া থাকবে, সুদের হারটা বার করতে বলবে। তো এই ধরনের অঙ্কগুলা করার সময় যে শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে সুদে আসলে কত গুণ এই কথাটা যদি উল্লেখ থাকে, তো শর্টকাট হচ্ছে কি সুদে আসলে যত গুণ হবে তার থেকে আমরা 1 বিয়োগ করব এবং তার সাথে কি 100 গুণ করব। এবং যদি সুদের হার চায় তাহলে হচ্ছে নিচে সময় ভাগ করব। আর যদি হচ্ছে আমাদের সময় চায় এবং সুদের হার দেওয়া থাকে তাহলে হচ্ছে কি সুদে আসলে যত গুণ -1 গুণন হচ্ছে 100, এটা অ্যাপ্লাই করব। তো প্রথম যে অঙ্কটা লিখছি সেটা যদি আমরা দেখি, তো কি বলছে দেখেন যে সুদের হার শতকরা কত টাকা হলে, সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তার মানে কি এখানে হচ্ছে আমাদের সময় দেওয়া আছে এবং সুদের হারটা চাইছে, তাই না? তাহলে আমরা কি জানি যে সুদের হার সমান, এই যে সুদের হার সমান কি, সুদে আসলে যত গুণ থাকবে -1 এবং তার সাথে গুণন 100, নিচে হচ্ছে কি সময়। তাহলে আমরা যদি সলিউশন করি, সুদে আসলে আমাদের কত গুণ ছিল এখানে 3 গুণ, তাহলে 3 - 1 গুণন হচ্ছে 100, নিচে হচ্ছে সময় কত 8 বছর। তাহলে কত হয়, 3 থেকে যদি আমরা 1 বাদ দিই 2 গুণন হচ্ছে কত 100, ডিভাইডেড হচ্ছে কত আমাদের 8। এবার এই 2 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি, 4 দুগুণ 8, হ্যাঁ, তারপরে আবার এই 4 দ্বারা 100কে ভাগ করলে কত, 4 পঁচিশে 100। তাহলে আমাদের সুদের হার কত হবে 25%। ঠিক আছে। তো দেখুন একইভাবে যদি আমরা 2 নম্বরটা করি, তো 2 নম্বরটা কি বলছে যে শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে, তার মানে এখানে সুদের হার দেওয়া আছে আমাদের কত 10। কোনো মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, কোনো মূলধন কত বছরে, তার মানে কি এখানে সময় চাইছে। তাহলে আমরা কি জানি যে সময় ইকুয়াল টু সুদে আসলে যত গুণ মাইনাস হচ্ছে 1 গুণন হচ্ছে 100 ভাগ সুদের হার। তাহলে আমাদের সুদে আসলে এখানে কত দেওয়া আছে, সুদে আসলে দ্বিগুণ বলছে, তার মানে কি 2 - 1 গুণন হচ্ছে 100, নিচে হচ্ছে কত, সুদের হার হচ্ছে আমাদের 10। তো 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1 গুণন হচ্ছে 100, আর নিচে হচ্ছে 10। এবার যদি আমরা কাটাকাটি করি, 10 10-এ কত হয় 100, তার মানে কি 10, অর্থাৎ সময় ছিল 10 বছর।